শুক্রবার ইডেন গার্ডেন্স দেখল ইতিহাস। 261 রানের মতন পাহাড় পরিমাণ রান তাড়া করে কেকেআরকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল কিংস ইলেভেন পাঞ্জাব। তবে আপনাদের আজ জানাবো 262 রানের টার্গেট দিয়েও কেন কলকাতা নাইট রাইডার্সকে হারতে হয়েছে এবং এই হারের পিছনে কাদেরকে দায়ী করেছে কলকাতার টিম ম্যানেজমেন্ট এবং আরও অন্যান্য আর কি কারণ রয়েছে যে কারণে 261 রান করেও হারতে হলো এবার কলকাতার নাইট রাইডার্স। তবে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। তবে শুক্রবার ইডেন গার্ডেন্স দেখল ইতিহাস। 261 রানের মতো পাহাড় পরিমাণ রান তাড়া করে কেকেআরকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল কিংস ইলেভেন পাঞ্জাব। জনি বেস্টও 17 রান করলেন এদিন। প্রভাসিরাম সিং এবং শশাঙ্ক সিং যোগ্য সঙ্গ দিলেন এদিন। তবে কেকেআরের হারের পিছনে যে সমস্ত কারণগুলি রয়েছে সেগুলি জানুন। যেমন নাম্বার 1, কেকেআরের জঘন্য বোলিং। যে দল 261 রান তুলে হারে সেই দলের বোলিং নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। শুক্রবার কেকেআরের বোলিং ছিল ঠিক ততটাই খারাপ। তবে সুনীল নারিন বাদে কোনো বোলারই 10 তো দূরের কথা, ওভারে প্রতি 15 রান করে দিয়েছেন এদিন। সবচেয়ে কম হর্ষিত রানা 4 ওভারের মধ্যে প্রতি ওভারে 15.20 করে খেয়েছেন এবং এদিন সবচেয়ে বেশি রান খেয়েছেন অ্যান্ড্রু রাসেল, তিনি ওভার পিছু 18 রান খেয়েছেন। তাই এদিন কলকাতার নাইট রাইডার্স হারের প্রথম দায়ী করা হবে কলকাতার নাইট রাইডার্সের বোলারদেরকে। এবার জানুন নাম্বার 2, ভুল ইম্প্যাক্ট প্লেয়ার। তবে আর কতবার ভুল ইম্প্যাক্ট প্লেয়ার নামিয়ে খেসারত দিবে কলকাতার নাইট রাইডার্স তা তারা নিজেরাই বলতে পারবে। তবে এদিন নামানো হয়েছিল অনুকূল রয়কে, তিনি 2 ওভারে 36 রান দিয়েছেন। তিনি কি ইম্প্যাক্ট ফেললো তার নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আগের ম্যাচে সুয়াস শর্মার ক্ষেত্রেও একই জিনিস দেখা গিয়েছিল। অন্য দলগুলি যেখানে বুদ্ধি দিয়ে ইম্প্যাক্ট প্লেয়ার নামাচ্ছে সেখানে কেকেআর একের পর এক ভুল করে চলেছে। এবার জানুন নাম্বার 3, শুরু থেকেই শেষ পর্যন্ত পাঞ্জাবের ব্যাটিং। তবে এদিন পাঞ্জাবের ব্যাটিং নিয়ে কোনো কথাই ওঠার নয়। তারা প্রথম থেকেই শেষ পর্যন্ত একই গতি রান তাড়া করে গেলেন। মাথায় এত রানের বোঝা নিয়েও যে কেউ এইভাবে মারতে পারে তা না দেখলে বিশ্বাস করাই যেত না। তবে জনি বেস্টও দলে ফিরে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গেলেন। তবে এদিন প্রভাসিরাম সিংও যোগ্য সঙ্গ দিলেন। তবে শেষের দিকে শশাঙ্ক সিংয়ের কোনো তুলনাই হয় না। আগের ম্যাচগুলোতেও যে তার ইনিংস ফ্লপ ছিল না তা প্রমাণ করে দিলেন তিনি। নাম্বার 4, কেকেআরের ব্যাটিংয়ে শেষের দিকে রান না ওঠা। তবে 2 ওপেনার ফিল স্টন এবং সুনীল নারিন সৌজন্যে কেকেআর শুরুটা প্রায় প্রত্যেক ম্যাচেই ভালো হচ্ছে, কিন্তু পরের দিকে রানের গতি বজায় থাকছে না। এদিনও তেমনই হয়েছিল। 2 ওপেনার ফেরার পর 11 থেকে 12 এবং 14তম ওভারে 7 রান করে উঠল। ওই সময় যে গতিতে রান তুলছিল কেকেআর তাতে ওই 3 ওভারে আরও বেশি রান উঠলে আরও বড় রানের লক্ষ্যমাত্রা রাখা যেত। সেটা তুলতে গিয়ে সমস্যা হতে পারত পাঞ্জাব কিংসের। এবার জানুন নাম্বার 5, ভেঙ্কটেশ আয়ারের ব্যাটিং। তবে 2021 সালে 7টি ম্যাচে ভালো খেলে কেকেআরকে ফাইনালে তোলেন তিনি এবং গত মৌসুমে একটি 17 রান বাদে কেকেআরে ভেঙ্কটেশ আয়ারের উল্লেখযোগ্য অবদান আছে কি তা ভাবতে গেলে মাথার চুলকাতে হতে পারে। তবে এদিন তিনি এত ধীরে রান করলেন যে ছন্দটাই নষ্ট হয়ে গেল। যেখানে বাকি ব্যাটাররা 200 বা তারও বেশি স্ট্রাইক রেটে রান করছিলেন সেখানে ভেঙ্কটেশ আয়ারের স্ট্রাইক রেট ছিল 150 আর কিছুটা বেশি। মাঝের দিকে বেশ কিছুটা বল নষ্ট করেছিলেন তিনি, তাই হারের জন্য ভেঙ্কটেশ আয়ারকেও দায়ী করা হতে। তবে জানিয়ে রাখি কেকেআর প্রথমে ব্যাট করে 261 রান করে এদিন। তবে যদিও বা এই তালিকায় ব্যাটারদের রাখা হচ্ছে না, কারণ এই হারের জন্য বেশিরভাগ বোলারদেরকেই দায়ী করা হচ্ছে।
তাই কলকাতার নাইট রাইডার্স হারের জন্য কলকাতার নাইট রাইডার্সের ফাস্ট বোলারকে রাখা হয়েছে দুষ্মেন্দ্র চামিরাকে। কারণ এই ম্যাচে মিশেল স্টার্কের বদলে সুযোগ দেওয়া হয়েছিল চামিরাকে। প্রথম ওভারে 8 রান দিয়েছিলেন তিনি, কিন্তু চামিরা পরের 2 ওভারে বলের লেন্থ ঠিক রাখতে পারেননি তিনি। পরের 2 ওভারে 40 রান দেন তিনি, একটি উইকেটও নিতে পারেননি এদিন। তাই দলের প্রধান পেসার এত খারাপ বল করায় হয়তো হারতে হয়েছে কেকেআরকে। তবে এদিন কলকাতার নাইট রাইডার্স হারের জন্য আর এক পেসার হর্ষিত রানাকেও দায়ী করা হচ্ছে। কারণ এদিন চামিরা খারাপ বল করায় দায়িত্ব গিয়ে পড়ে হর্ষিত রানার উপর। তবে এবারের আইপিএলে ভালো বল করেছিলেন তিনি, কিন্তু এই ম্যাচে 4 ওভারে 61 রান দিয়েছেন তিনি। নতুন বলের পাশাপাশি ডেড ওভারেও রান দিয়েছেন রানা, কোনো উইকেটও নিতে পারেননি তিনি। তাই তিনিও দলের হারের জন্য সমান দায়ী। তবে আর এক বোলারকে রাখা হয়েছে এই লিস্টে, তিনি হলেন বরুণ চক্রবর্তী। কারণ এই রহস্যময় স্পিনারের রহস্য আর নেই, প্রতিটি ম্যাচেই রান দিচ্ছেন বরুণ চক্রবর্তী। তবে এই ম্যাচে কেকেআরের যেখানে আর এক স্পিনার সুনীল নারিন ভালো বল করলেন, সেখানে বরুণকে একটু ভালো করা উচিত ছিল। কিন্তু বরুণ চক্রবর্তী 3 ওভার বল করে 46 রান দিলেন এদিন, তিনিও কোনো উইকেট নিতে পারেননি। তাই এদিন বরুণ রান দেওয়ায় নারিন যে চাপ তৈরি করেছিল তা থাকলো না। ম্যাচ হারলো কলকাতার নাইট রাইডার্স। দলের হারের জন্য এই স্পিনারদেরকেও দায়ী করা হয়েছে। তবে মূলত কলকাতার নাইট রাইডার্স এই সমস্ত কারণগুলোর জন্যই কলকাতার নাইট রাইডার্সকে হারতে হয়েছে কিংস 11 পাঞ্জাবের সামনে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।